ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতকে জি হুজুর করার দিন শেষ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে নাকের পানি আর চোখের পানি এক করাচ্ছে। 1971 সালের স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ এমন একজন রাষ্ট্রনায়ক পেল যাকে নিয়ে রীতিমতো ভয়ে আছে ভারত। ভারতকে সোজা করতে এবার ডিরেক্ট অ্যাকশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকার। এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে মোদির কাছে জি হুজুরি করতে, তবে এই প্রথমবার আমরা দেখতে চলেছি মোদির জি হুজুরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এতদিন পশ্চিমবাংলার মিডিয়ায় আলোচনা হতো শেখ হাসিনার আবার ক্ষমতায় বসাকে নিয়ে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝড়ে দাদাবাবুরা এতটাই কাঁপছে যে দিনক্ষণ গুনছে কবে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিবে। ক্ষমতায় বসেই 1 মাসের মধ্যেই ভারতকে মাটিতে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমবাংলার মিডিয়া বলছে মোহাম্মদ ইউনূসের এই নতুন সরকার ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। কেন ভারতীয় দাদারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করছে না, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় 40,000 রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্ক, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3,000 রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 3টি ধাপে বাংলাদেশকে এই গোলাগুলি সরবরাহ করবে পাকিস্তান। হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবভঙ্গি। রাষ্ট্র গড়ার অছিলায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত নির্বাক তারা। ও অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। যদিও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি কথাও বলছেন না। বাংলাদেশে এর আগে যে দলই রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন ভারতের গোলামি করতে তারাও বাধ্য ছিল, হয়তো কম বেশি, কিন্তু ভারতের ইশারায় তারাও দেশ চালিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের উপর ভারতের 1% ইনফ্লুয়েন্স নেই, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে দৌড়ের উপর রাখতে পাকিস্তান থেকে বিপুল পরিমাণে হাতিয়ার আমদানি করছে। এতদিন ভারত বাংলাদেশকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে এসেছে। এই প্রথম বাংলাদেশ এমন একজন রাষ্ট্রপ্রধানকে পেল যিনি ভারতকে ভয় দেখাচ্ছেন। আর তাই পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে নিয়ে আলোচনা করছে, যেন তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হতে বিদায় হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং বিশ্বাস আছে, ফলে ভারত যদি চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করবে, তাতে ভারত সফল হবে না। পশ্চিমাদের কাছে ভারতের নাক কাটা যাবে এতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক মাস্টার স্ট্রোক সিদ্ধান্তকে আটকাতে পারছে না ভারত, আর তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে এখন বাংলাদেশের নির্বাচনের আওয়াজ তুলছে দাদারা। পশ্চিমবাংলার দাদাদের বলতে চাই, আমাদের নির্বাচন আমরা বুঝব। ভারতকে সোজা করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকা উচিত। তিনিই পারবেন বাংলাদেশের উপর ভারতের করা প্রভুত্ব খতম করতে। আমাদের সাথে যদি আপনি একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।